আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব যে এনসিপি যে নাহিদ ইসলাম এবং এনসিপির যে লোকগুলো আছে আপনারা জানেন যে এনসিপির সংগঠনের যে লোকগুলা তারা কয়েকটি লোক চীন চীনে গিয়েছিল বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য এবং বাংলাদেশকে কিভাবে উন্নয়ন করা যায় এবং ব্যবসা বাণিজ্য কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সে লক্ষ্যে তারা কথা বলেছেন চীনের সরকার এবং চীনের প্রতিনিধিদের সাথে। এর জন্য এই 5 দিনের সফরে তারা চীনে গিয়েছিলেন এবং এই 5 দিনের সফর করে আজ বাংলাদেশে গতকাল আপনারা জানেন বাংলাদেশে চলে আসছে নাহিদ ইসলামের যারা এই এনসিপি যারা দল গেছিল চীনেতে। এসেই কিন্তু প্রথমেই আমরা দেখতে পাচ্ছি তিনি নুরুল হক নূরকে দেখতে গিয়েছেন এবং গণধিকার পরিষদের যে সভাপতি তাকে তিনি দেখতে গিয়েছেন। তিনি সেখানে দেখতে গিয়েই একটা কথা বলেছেন যে আবারও এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, কারণ এই জাতীয় পার্টির কার্যক্রম বাংলাদেশে সুযোগ নাই এবং জাতীয় পার্টির কোনো রাজনীতি করার অধিকার নাই এই বাংলাদেশে। কারণ তিনি কিছুদিন আগে আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর ইউনূসকেও তিনি বলেছিলেন যে ডক্টর ইউনূস নাকি লন্ডনে গিয়ে সিজ্জা করে আসছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তিনি সিজ্জা করে এসেছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে আসলে তার সঙ্গে আমরা কথা শুনেছি এবং এখনো তিনি বলছেন যে বাংলাদেশে শরীর গণধিকার পরিষদকে মারার যে চক্রান্ত, এটা একটি চক্রান্ত। এই চক্রান্তের মাধ্যমে তাকে মেরে ফেলার হুমকি চলছে বা হুমকি দিয়েছে। এর জন্য প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস কি করে, ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর এখনো যেই পুলিশ প্রশাসন যেভাবে মানুষকে এই গণধিকার পরিষদের একটা বাংলাদেশের জাতীয় রাজনৈতিক মতোই একজন পরিচিত ব্যক্তি যিনি নুরুল হক নূর গণধিকার পরিষদের সভাপতি, তার 24-এর যে গণঅভ্যুত্থানে অনেক ভূমিকা আছে, তাকে কিভাবে মারছে যে পুলিশ সেনাবাহিনী হয়ে। আজকের এই আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকারের আমলের যে পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনী, এটাই কিন্তু নাহিদ ইসলাম বলেছেন। নাহিদ ইসলাম স্পষ্ট বার্তায় বলেছেন জাতীয় পার্টিদের কোনো এই বাংলাদেশে অধিকার নাই রাজনীতি করার। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা একটা জিনিস বিশ্লেষণ করার জন্য এই কথাগুলো বলতে হচ্ছে। যদি আওয়ামী লীগ যে নিষিদ্ধ করা হয়েছে এবং জাতীয় পার্টিকে কেন নিষিদ্ধ করা হবে আর কেন হবে, তার কারণ হচ্ছে আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টি নির্বাচন করেছে এবং বিরোধী দল হিসেবে থেকেছে। তার পরিপ্রেক্ষিতেই কিন্তু আসলে এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য বিভিন্ন রাজনীতি চলছে। কিন্তু এর যে প্রধান উপদেষ্টার সাথে যে সাক্ষাৎ করেছে রাজনৈতিক দলেরা এবং নাহিদ ইসলাম যে হুকুমার দিয়েছেন, নাহিদ ইসলাম যে বলেছেন, কিন্তু এতে কি প্রধান উপদেষ্টার কোনো হাত আছে কিনা, কিন্তু প্রধান উপদেষ্টা কেন বিচার কাজ লয় এবং বাংলাদেশের যে পুলিশ প্রশাসন এখনো শান্ত করতে পারছে না, এটা কিন্তু নাহিদ ইসলামের একটা প্রশ্ন। দর্শক, আমি এই প্রশ্নগুলো বা যে কথাগুলো আপনাকে বলার জন্য বোঝার জন্য এটা বলছি যে তিনি স্পষ্ট বার্তায় বারবার বলছেন যে বাংলাদেশে ফ্যাসিবাদী বিরোধী যারা ফ্যাসিবাদের সাথে দোষর ছিল এবং তারা বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পাবে না। আর নুরুল হক নূরকে কিভাবে মেরে ফেলেছে, কিভাবে মেরেছে, একজন মানুষকে এভাবে মারতে পারে এটা পুলিশ প্রশাসন। কারণ হাসিনার আমলেও বিভিন্ন রাজনৈতিক দলেরা বলেছেন যে শেখ হাসিনার আমলেও কিন্তু এরকম ঘটনা ঘটে নাই। দর্শক, কিন্তু এই মুহূর্তে যে ঘটনাগুলো করছে, তো দেশের মধ্যে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। এই দেশ সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে পরিচালনার জন্য সব দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নাহিদ ইসলাম বলেছেন যে সব দল যদি ঐক্যবদ্ধ না থাকে এবং ঐক্যবদ্ধভাবে যদি কাজ না করে, তাহলে কখনো এই দেশের সমস্যা ঠিক হবে না। তাই এই দেশের যে ফ্যাসিবাদী বিরোধী আওয়ামী লীগের বিরোধী, আওয়ামী লীগ যে নিষিদ্ধ হয়েছে এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ হিসেবে তারা দেখতে চাই এবং আগামীতে যারা 24-এ গণঅভ্যুত্থানে যারা অঙ্গীকার করেছে এবং যারা নেতৃত্ব দিয়েছে, তারা সবাই মিলে আগামী দেশকে সুন্দরভাবে গড়ে তুলবে, এরকম প্রত্যাশা। এবং চীনের সাথে যে গবেষণাগুলো হয়েছে, কথাবার্তা হয়েছে, আগামীতে বাংলাদেশের সাথে সুসম্পর্ক এবং উন্নত করা যায় এবং দেশের যাতে কাজ আরো ভালো করা যায় এবং ব্যবসা বাণিজ্য